হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি। আমি ইপসিতা। একেবারে কাদার উপরে তোমাদেরকে ওয়েলকাম করলাম, কিছু মনে করো না। আছি আমি এখন নর্থ সিকিমে। কলকাতা টু সিকিম সোলো রাইড করতে বেরিয়েছি। আবার খবর পেলাম যে আমার বন্ধুদের একটা গ্রুপ, সবাইকে চিনি না, দুজনকে চিনি মাত্র, ওরাও এই নর্থ সিকিমেই রাইড করতে এসছে। আমার থেকে মাত্র দুদিন আগে ওরা বেরিয়েছে। ওরা আজকে মাঙ্গান থেকে বেরিয়ে লাচেন যাচ্ছে। আর আমিও চেষ্টা করছি ওদেরকে রিচ করার, তাহলে কি এই সব খারাপ রাস্তাগুলো একসঙ্গে কাদায় গড়াগড়ি খেতে পারবো। নয়তো আমাকে একাকে ফেস করতে হচ্ছে এই জিনিসগুলো। সেটা প্রবলেম না একা ফেস করাটা, বাট এটা খারাপ লাগছে যে বন্ধু বান্ধবরা সামনেই আছে আর আমি যেতে পারছি না। আবার রাস্তার কাজ হচ্ছে। বাইক জায়গা ও হো গিয়া না ক্লোজ। দেখা যাক কতক্ষণে আমি পৌঁছাই। বাইক তো বেরিয়েই যাবে আশা করছি। যাবে না? হ্যাঁ থ্যাংক ইউ। বাঁদিকে কোথায় নিতাম? বাঁদিকে তো পুরো খাদ। বাঁদিকে তো নেওয়ার কোনো জায়গাই ছিল না। এইগুলো সব একটু একটু করে রোড ক্লিয়ার করছে, বাট এখনো ওই কাদাগুলোকে ফেস করতে হবে। তু মেরি জিন্দেগি হে। এখানটায় দাঁড়াই, ওরা বেরিয়ে যাক, তারপরে আমি যাব। বাবা, লরি যাওয়ার পর এইরকম কাদার ঢিপি তৈরি হচ্ছে। ইয়েস, খতরো কে খিলাড়ি খেলছি আমি। ওকে ফাইন। আবার একটা পাথর কাটার কাজ চলছে। কোথা দিয়ে? ওহো, দয়া করে যেতে দিল তাই। ওকে, একটু বেশি রিস্ক নিয়ে ফেলছি না গাড়িটার সাথে? কোথার থেকে এত জোর পাচ্ছি কে জানে। একটু জল খেতে ইচ্ছা করছে কখন থেকে, সেটাও করতে পারছি না। ও হো, আমার ব্যাগে তো সেই সরপুরি ভাজাটা ছিল, সর ভাজাটাও খেলে পারতাম। সামনে কি ভিউ দেখো, লাভলি। এই কাদা মাখামাখি একদম সার্থক। খামুং ব্রিজ, নিড সাম ব্রেক। এখনো অনেক বাকি, অনেক। ওরা তো লাচেন যাবে, ওদের সাথেই যাব আমি। ওদের সাথে দেখাটা হোক শুধু একবার। এই রাস্তায় খুব একটা কেউ যাতায়াত করছে না। চালাতে চালাতে তো আমি লোকজনকে দেখতেই পাচ্ছি না। 1.5 বছর এইসব রাস্তা বন্ধ ছিল, ট্যুরিস্টদেরকে আসতে দেওয়া হয়নি। আমি এই রাইড সূত্রে কতগুলো ন্যাচারাল ক্যালামিটিস দেখে নিলাম। যমুনা রিভার ফ্লাড, তিস্তা রিভার ফ্লাড, সব কিছুর এফেক্ট, সাইড এফেক্ট সব দেখতে পাচ্ছি। সেগুলো আমার দেখার মোটেও ইচ্ছা ছিল না। প্রকৃতি আমাদেরকে মাঝে মধ্যে একটু শাস্তি দেয়, মনে করিয়ে দেয় যে সে বেশি পাওয়ারফুল, আমরা নই। একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া ভেতরে যাচ্ছে, সবুজ সবুজ পাহাড়, ঝর্ণা, এই জিনিসগুলোই বেশ ভাল লাগে। আমি দেখছিলাম রাস্তা, ওরা দেখালো টাটা, আমিও করে দিলাম টাটা।
ওহো, উপর থেকে কত বড় একটা ঝর্ণা আসছে দেখো, সেই উপর থেকে। আরে বাপরে, লরিটা বেরিয়ে গেলে যাবো, ততক্ষণে ঝর্ণাটাকে উপভোগ করি। আরে বাপরে বাপ, কত নিচে দিয়ে যাচ্ছে ঝর্ণাটা। একটা ফটো তুলে নি। হ্যালো, আর 5 মিনিট, 5 মিনিট। এখানে দেখো লেখা রয়েছে গ্যাংটক যাওয়ার জন্য উপরের রাস্তাটা, মানাং যাওয়ার জন্য নিচের, মাঙ্গান যাওয়ার জন্য নিচের রাস্তাটা। মানাং বলছি বারবার, মানাং নয় মাঙ্গান। মানাং তো এবছরও হবে না আমার। এটা পুরো এরম ভাবে উঠলো, ওয় ওয় ওয়। টিকচু রাংরাং রোড হয়ে যাচ্ছি। আমার পাশে এটা কি নদী কেউ বলো? রঙ্গিত নাকি তিস্তা? আমার তো মনে হচ্ছে রঙ্গিত। শাড়ির কুচি মনে হচ্ছে পাহাড়গুলোকে। এই দেখো রাংরাং 10 কিলোমিটার, কি সব রাস্তা। এগুলো ভেঙে গেছে, ওই জন্য এটাকে এইভাবে গার্ড করা। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। কি সুন্দর ব্রিজ দেখো, ও মাই গড। এটাই কি টিকচু ব্রিজ? ইয়েস। দেখো গায়ে নাম না লিখে রাখলে তোমাকে এমনি চেনা যায় না। দেবায়ন বি পজিটিভ, এমন বিষ রক্ত, আবার রক্তের নাম লিখে রাখছো। হ্যাঁ, সব গাড়ি ঠিকঠাক আছে তো? হ্যাঁ এখন ঠিকঠাক, সব ঠিকঠাক। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, গাড়ি ঘোড়া এটা দিয়ে ঢুকবো। চলো। ঠিক আছে, কি পুরো ভিডিও চলছে? ইয়েস। আমারটা এখন আসছে, ঠিক আছে। হ্যাঁ, লেট করে যায়, যার জন্য আমরা এখন সময় বেরোচ্ছি। ঠিক আছে, আগে নিজে ছুটি ঠিক করে নিয়েছে, পরে বলছে আসো আসো। মানে লজ্জা করা উচিত তোমার, একটু বলতে পারো না। প্ল্যান যেটাও পরে আমাদের সাথে বেইমানি করেছো, একদিন ম্যানেজ করতে পারিনি। এখন লাচেনের জন্য রওনা দিচ্ছি। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছে, জায়ান্ট স্ক্রিনে তোমাকে দেখতে পাচ্ছে। কাকে কাটি করছিলে আঙুলে? সবার সাথে একটু আলাপ করিয়ে দাও। অব্রতনু, হ্যালো। ওকে তো চিনি, পাড়াতুতো বন্ধু। তোমাকে তো এখন চিনতে পারছি, রং খুলছে আস্তে আস্তে তোমার। গিরগিটির রং পাল্টানো, গিরগিটি কোথাকার। ওকে, টিকচু ব্রিজের উপর উঠছি। 1 বাই 1 যাবে, একটা করে গাড়ি পাস করবে আর একটা করে গাড়ি যাবে। আমি আপনার আগে থাকি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম টু জংলি। ফেদাং পুলিশ আউটপোস্ট। ফিদাং আলাদা, পেডং আলাদা। আমি আগে গেছিলাম পেডংয়ে, এটা হচ্ছে ফিদাং। জয় ভারত। চলো। যাই হোক, ফিদিম চেকপোস্টে প্রথম পারমিট দেখাতে হলো, এরপরে পড়বে টুং চেকপোস্ট। এখানে পুলিশ অফিসাররা আমাদেরকে বেশ চিয়ার আপ করলেন। আপ তো বহুত মোটিভেশনাল হো, আপ তো ইন্সপিরেশন হো, এরকম করে বললো আমাকে। অতটা বেশি রেকর্ড করিনি, জানি না রেকর্ড করা যাবে কি যাবে না। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, আর আমার গোপ্রোতে মাত্র 13 মিনিট রেকর্ড হতে পারে। আমার পেয়ে গেছে খিদে। দেবায়ন তো হিমালয় নিয়ে হুড়মুড়িয়ে যাচ্ছে, R15ও নাচতে নাচতে চলে যাচ্ছে ইয়ার। এই ব্রিজটার নাম ডেট খোলা ব্রিজ, DETT খোলা ব্রিজ। চলো ইয়ার। এই সন্ধে নামার টাইমে
এই রাস্তায় চালাতে যা লাগছে না, যখন এরপর দাঁড়াবো ভাইজারটাকে ক্লিন করে নেব, তাহলে আমি ভালো করে ভাইজার লাগিয়ে চালাতে পারবো। ভাইজারটা খোলা, যখন তখন পোকা এসে আমার চোখে ঢুকে যাচ্ছে, আর পোকা ঢুকে গেলে আমার বাইক বন্ধ হয়ে যায়, হাত ফসকে যায়, এই হয় সেই হয়। মানে পোকাগুলো কিরম জ্বালা করে, মানে সে আমাদের ওখানকার শ্যামা পোকার থেকেও আর একটু ছোটো টাইপের, চোখের মধ্যে ঢুকে গিয়ে সঙ্গে সঙ্গে চোখটা লাল হয়ে যায় আর বিষ ছড়িয়ে দেওয়ার মতো করে কি একটা করে দেয়, মানে পুরো জ্বালা 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 হয়ে যায়। ওহো, এটা আলাদাই বিউটিফুল রোড। সুবিশাল ভিউ। আরে ভাই, ভাগ্যিস এদের সাথে রয়েছি, নয়তো আমি স্লো হয়ে যেতাম এইসব ভিউ দেখে। মোমেন্টামটা ছাড়া যাবে না, ওদের সাথে সাথে যাচ্ছি যেমন সেরকমই যাব। বাঁ পাশ থেকে নামছে ঝর্ণা আর ডান দিকে পাহাড়, আলাদাই মজা। ও পেলিং এর রাইডটার কথা মনে পড়ছে। পেলিং এরকম ঘুরতে ঘুরতে এইরকম বেলা অবধি ঘুরছিলাম, তো সেই সময় তো সঙ্গে কোনো মানে লাগেজ ফাগেজ ছিল না, এবার অনেক লাগেজ রয়েছে। দুমদারাক্কা নাচানোর আগে একটু ভাবতে হচ্ছে। একটা এক্সট্রা জেরি ক্যানে পেট্রোল ওরা ক্যারি করে আনছিল আমার জন্য, যেটা আমি এখন আমার বাইকে নিয়ে নিয়েছি। তো এখন বেশি লাফাঝাপা করার আগে ভাবতে হবে যে পেট্রোলটা না এরকম পড়ে পড়ে আমার জিনিসপত্রে গন্ধ করে দেয়। ওকে, ও প্রত্যেকটা টার্নিং মোড়ে আলাদা একটা বিউটি ওয়েট করছে আমার জন্য। স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখো না, এমন স্বপ্ন দেখো যেটা তোমাকে ঘুমাতে দেবে না। খোলা চোখে দেখা স্বপ্ন এত সুন্দর হয়। দেখো, একা হলে কিন্তু আমি এখন রাইডটা কন্টিনিউ করতাম না, এখন আমি থেকে যেতাম। যেহেতু সঙ্গে আরো 7 জন আছে, একসঙ্গে এতজন আছি, তো ভয় কিসের। এই পাশে দেখো আরো একটা ঝর্ণা, একটা ওয়াকিং ব্রিজ রয়েছে। ব্রেসলেটটা ঠান্ডা হয়ে গেছে, হাতের তুলনায় ব্রেসলেট বেশি ঠান্ডা হয়ে গেছে। চলো, বাকি 3টে বাইকও এসে গেছে, 3 3 6 6 খান বাইক একদম। ও পে, দেখো উপরে চাঁদ। এখন কটা বাজছে? 6টা। কালকে এই সময় সবাই ধর্মতলার ওই ট্রাফিক গার্ডে আমি ঘুরঘুর করছিলাম। এই, ওরা অনেকক্ষণ থেকে নেই। ওকে, সবাই চলে আসবে। ওরা হচ্ছে ওয়াকি টকিতে কানেক্টেড, আমি কানেক্টেড নই, তো আমার একটু মাঝে মধ্যে চিন্তাই হচ্ছে যে পিছনে 3 জন তো কই আসছে না এখনো। ঘড়িতে এখন 6টা 5 বাজে, এখনো আকাশে এত আলো। আর একটু আগে জঙ্গলের ভেতর দিয়ে চালাচ্ছিলাম, তো মনে হচ্ছিল যেন কত সন্ধে নেমে গেছে। আর যেই পাহাড়ের বাঁকটা ঘুরলাম, পাহাড়ের এই সাইডটা দিয়ে যাচ্ছি, তখন দেখছি কত আলো এখনো রয়েছে। এই রকম নিচু রাস্তা, মানে হয় স্টিফ ইনক্লাইন, নয় কোথাও কোথাও একেবারে ডিপ ডিক্লাইন।
এই দেখো কত বড় একটা পাহাড়, উরি বাপরে বাপ, পুরো জায়ান্ট স্ক্রিন আমার চোখের সামনে সিনেমা দেখার জন্য। সিঙ্কিং জোন। একা হলে একরকম নামা, এতজনের সঙ্গে গ্রুপে করে নামছি তো আমাকে বেশি ব্রেক মারতে লাগছে, নয়তো আগের জনকে গিয়ে টুইং করে পেছন থেকে একটা চুমু খেয়ে নেবো ওখানে। ইস, জোয়ান ছেলে, এইসব কথা বলা ঠিক না। পরে না এরা রাগ করে আমি এইসব কথা বলছি পেছন থেকে। এই এরা করছি কেন? এদের সাথে ঘুরতে বেরিয়েছো মানে আমিও তো এদেরই একজন। 2022-এর মেমোরি এখন পুরো তাজা হয়ে যাচ্ছে। কোলাখাম গিয়েছিলাম, লাভার দিকে একটা অফবিট জঙ্গল। আমার পাটা সেই সকাল থেকে ভিজে, এখন আমার পাটা এত ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে। আমার ঠান্ডার ধাত রয়েছে, আর এদিকে আমি সকাল থেকে এই ভিজে প্যান্ট, ভিজে মোজা, ভিজে জুতো পরে যাচ্ছি। কালকের মধ্যে না জ্বর চলে আসে আমার। জ্বর জারি প্রতিরোধক একটা কোনো ওষুধ খাবো আমি। ব্যাগে ভর্তি ওষুধপত্র নিয়ে এসছি আমি। সব থেকে অবাক বিষয় হলো ম্যাপে কিন্তু আর নিচ্ছে না। আমরা যে রোড সিলেক্ট করব ম্যাপে কিছুই নিচ্ছে না। ওই জন্য ম্যাপ ট্যাপ ক্লোজ করে দিয়ে এখন লোকাল লোকজনদেরকে জিজ্ঞাসা করে করে এগোচ্ছি। মোটামুটি আর 10-12 কিলোমিটার গেলে টুং চেকপোস্ট পাবো। সত্যি এদের সাথে আছি বলে এখন রাইডটা করছি, নয়তো আমি এই রাত্রির বেলা এইসব রাস্তা দিয়ে মোটেও যেতাম না। এখনও লাচুং 31 কিলোমিটার বাকি, আর এই ব্রিজটা রাতের অন্ধকারে পেরোচ্ছি। বেশ ভালোই লাগে কিন্তু এইসবগুলো। এখন 7:30 বাজে। চাই লালা চাই, গরম গরম চাই। সেই সকালে আলু পরোটা, তারপরে এই ফাস্টিং করাও শিখে যাচ্ছি। হ্যাঁ, এমনিতে রাস্তা তো ভয়ানকই, কিন্তু রাতের বেলা এই রাস্তা যেন আর ডবল ভয়ানক লাগছে। আর পাহাড়ের শেডগুলো দেখা যাচ্ছে, আকাশ একটু মেঘলা হয়ে আছে। উপরতে দেখতে পাচ্ছ কি না সেটা জানি না। ও সিটিটা কি লাগছে পাহাড়ের গা বেয়ে যেরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে ঘরবাড়িগুলো, মায়াবী সৌন্দর্য। এক একটা ইনক্লাইন এত স্টিফ, আর আমার বাইকের পাওয়ার ল্যাগ করছে সেই জায়গাগুলোতে গিয়ে। বাউন্স খেয়ে যাচ্ছে চাকাগুলো পুরো। যেটা হয়েছিল তো পড়ে যাওয়ার মতোই ছিল, ওটা আমি তো যেখানে না পড়ার সেখানে পড়ে যাই, আর যেখানে পড়ে যাওয়ার সেখানে করে চলে যাই, উল্টো পাল্টা সব। এখন বাজে ঘড়িতে 8:17। আমাদের আরও মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে টুং চেকপোস্টে পৌঁছাতে। ব্যাপারটা হয়ে গেছে এরকম, একে তো রাতের অন্ধকার, তার উপরে রাস্তা খারাপ, যখন তখন এভাবে গাড়ি টাড়ি আসছে, যেখানে সেখানে রাস্তা কাটা, তো সব মিলিয়ে আমাদের স্পিড অনেকটা স্লো হয়ে গেছে। যেটা প্রবলেম হয়, পিছনে কোনো ফগ ল্যাম্প জ্বালানো থাকলে আমি চোখে পুরো অন্ধকার দেখি, এখনও সেই প্রবলেমটাই হচ্ছে। হাত ফাতে ঠান্ডা লাগছে এবার।
রাইডিং প্যান্টের নিচে উইন্টার লাইনার লাগানো রয়েছে, তার নিচে একটা ফুল প্যান্ট রয়েছে, তার নিচে একটা হাফ প্যান্ট রয়েছে, তার নিচে আরও একটা কিছু হয়েছে। ঠান্ডা জামা পরবে এখন নাকি? একে তো এই রাস্তার অবস্থা, তার মধ্যে আবার 3খানা লরি একসাথে যাচ্ছে। এই একটা, দুটো, আর ওই যে একটা আসছে, 3টে, পিছনে আরও একটা, 4টে। বাপরে বাপ, 4খানা লরি যাচ্ছে। একে অন্ধকার, তার মধ্যে এরকম কাদা প্যাচ প্যাচের রাস্তা। মাঝে মধ্যে দুটো পা ফেলে দিয়ে চালাতে হচ্ছে দুপাশে। 4 পায়ে যাচ্ছি মনে হচ্ছে এবার। 2 পা বাইকের, 2 পা আমার। তাও বলবো সিংকুলা পাশের থেকে হালকা রাস্তা। বারালা জেলাতে যা ফেস করেছিলাম তার থেকে অনেক হালকা রাস্তা এগুলো, ওর কাছে কিছুই না। আমার সামনে যাচ্ছে হন্ডা হাইনেস, তার সামনে যাচ্ছে R15, তার সামনে ওই চলে গেছে, ওটা হচ্ছে হিমালয়ান। আমার পেছনে রয়েছে এক্সপালস, আর তার পিছনে রয়েছে রয়্যাল এনফিল্ডের মনে হচ্ছে বুলেট রয়েছে, ওটা আমি এতক্ষণ অবধি খেয়াল করিনি। তো টোটাল 7 জন মিলে অন্ধকার রাস্তা দিয়ে এরমভাবে কনভয় করে যাচ্ছি আমরা একসঙ্গে, একটা স্কোয়াড হয়ে যাচ্ছি। আমার ধারণা ছিল না অচেনা মানুষজনদের সাথে আমার টিউনিং এত ভালোভাবে আমি সুন্দর করে যেতে পারবো। আগামী দিনগুলোতে বোঝা যাবে আরও। এখন রাতের অন্ধকারে তো সবাই একসাথে খুব সুন্দর যাচ্ছি, আর দেখতেও লাগছে খুব সুন্দর। সবাইকে অনেক থ্যাঙ্কস আমার জন্য এতক্ষণ অবধি ওয়েট করার জন্য। আমি বলিনি কাউকেই ওয়েট করতে, বাট যখন ওরা বলেছে ওয়েট করবে তখন আমি নাও করিনি, কারণ কম্প্যানিয়ান একে তো খুঁজে পাই না, তার মধ্যে কেউ যদি বলে কোম্পানি দেবো তাতেও আমি তো না করতে পারি না, তাতে তো হ্যাঁ অবশ্যই বলবো, তাই না? তো সবাইকেই অনেক 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 থ্যাঙ্কস একসাথে যাওয়ার জন্য। ঝর্ণাটা দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম, ততক্ষণে ঝর্ণাটাই পেরিয়ে চলে এলাম। যেতে যেতে এরকম অনেক ঝর্ণা চোখে পড়ছে, অনেকগুলো ইনক্লাইনে উঠছি নামছি, সব কিছুই হচ্ছে, কিন্তু ওই আর কি, একে তো গোপ্রো অন হতে টাইম নিচ্ছে, তার মধ্যে আবার অন্ধকার রাস্তা, তো এই আর কি, নিজে দেখতে দেখতে তোমাদেরকে আর দেখানো হচ্ছে না। যা, এখন তো দেখছি সেদিন ভিডিওতে অনেক কিছুই বলা হয়নি, আমি বেশ দুঃখিত। তাই এবার উপায় ধারাভাষ্য। সেদিন টুং চেকপোস্টে পৌঁছানোর পর অন ডিউটি অফিসারদের ভয়ে আমি আমার গোপ্রো খুলে ব্যাগে ঢোকাই। তখন বেশ রাত, এই প্রথম আমি এই অঞ্চলে এসেছি, বেশি সাহস আর দেখাতে পারিনি। বাকি রাস্তাটা চুপচাপ আপন মনেই বাইক চালাচ্ছিলাম। এদিকে বাড়ি ফিরেই একটা ম্যাজিক হলো। বিনোদ আর রূপেন দুজনে একই বাইকে সিকিম ঘুরতে এসেছে। আমি পৌঁছানোর আগেই মাঙ্গান থেকে ওরা পরিচিত হয় দেবায়ন, অভ্রতনু, সৌগতদা আর বিশ্বজিৎদার সাথে। তারপর তো দেখলেই আমার ক্যামেরাতে। এবার বলি, বিনোদ বাইক চালালে রূপেন পিছনে বসে ভিডিও করছিল, আর রূপেন বাইক চালালে বিনোদ পিছনে বসে ভিডিও করছিল। তো অনেকটা বেশি ফুটেজ আমি ওদের থেকে পাই, যেগুলো দেখে মনে হলো তোমাদের সাথেও শেয়ার করা উচিত। পুরো ক্রেডিটটাই কিন্তু ওদের। যাই হোক, টুং চেকপোস্ট থেকে লাচেন আরও 33 কিলোমিটার, সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। এখন ঘড়িতে বাজে 10টা 53। আমরা এখন হোটেলে এসে পৌঁছালাম।
আর কিলোমিটার কত হয়েছে দাঁড়াও একবার দেখাই তোমাদের। 225.7 কিলোমিটার টোটাল হয়েছে শিলিগুড়ি থেকে লাচেন অবধি। তো এই হলো গিয়ে আমার রুম, আজকের নাইট স্টে এখানেই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এদিকেও সবাই খেতে বসে গেছে। চিকেন খেতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের ডিনার, ডাল ভাত আলু ভাজা ডিম ভাজা আর এখানে আচার পেঁয়াজ লঙ্কা। সামনে রয়েছে বুকারি, যেটার গরম তাপটা পাওয়ার জন্য এদিকটা ভিড় হয়ে গেছে। আর এদের ঠান্ডা লাগছে না। তোমার হাফ প্যান্ট পরে